হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে দেখো আমি রান্না করছি মটন কষা। তো মটন কষা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি আর মশলাটা বেটে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাতে আছে জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা। আর এর সাথে আমি আরও কিছু মশলা দেব, দিয়ে সবটা একসঙ্গে মাখিয়ে নেব। তো ভালো করে বাটির থেকে একদম কাচিয়ে মশলাটা বার করে নিচ্ছি আমি। একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু গুঁড়ো যে সানরাইজের যে গরম মশলা আছে সেটা একটু দিলাম, আবার পরে রান্নার সময় একটু দেব। আর একটু কাঁচা সর্ষের তেল দেব। আর একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। পরে রান্নার সময় লাগলে আমি আর একটু দিয়ে দেবো। তো সবটা দিয়ে এবার ভালো করে আমি মাংসের সাথে মাখিয়ে নেব। খাসির মাংসটা আমি এইভাবেই রান্না করি। তো দেখো বেশ অনেকক্ষণ ধরেই আমি মাংসটা মাখিয়ে রাখছি। আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ একটু লাল লাল কালারটা ভালো আসে কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে। তো বেশ খানিকক্ষণ ধরে মাংসটা এইভাবে আমি মাখাবো। তো মাখিয়ে আমি খানিকক্ষণের জন্য এটা রেখে দেবো। এবার কড়াইতে আমি তেল গরম বসিয়েছি, তার মধ্যে কয়েকটা গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আর একটু গোটা জিরে ফোড়নে দিলাম। এবার আমি মাখিয়ে রাখা মাংসটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মাংসটা ভালো করে কষিয়ে নেব। খাসির মাংস করার জন্য না বেশি জোর আছে আমি কষাই না, মানে একটু অল্প আছে, বেশ খানিকক্ষণ ধরে আমি মাংসটা কষাই। অনেকক্ষণ ধরে আমি মাংসটাকে জাল করি, মানে অল্প আঁচ দিয়ে, যাতে নিচে ধরে না যায়, পুড়ে না যায়, সেইভাবে আমি অল্প আঁচ দিয়ে বেশ ধৈর্য সহকারে খাসির মাংসটাকে অনেকক্ষণ ধরে আমি কষাই। আর এই যে আস্তে আস্তে অল্প অল্প করে খুন্তি নাড়ছে, এটা হলো আমার বর। মানে আমি যখন রান্না করি, যদি বাড়ি থাকে তো একটু রান্নাতে আমার সাহায্য করে, মানে মাঝে মধ্যে এসে খুন্তিটা একটু নেড়ে দিয়ে যায়। তো দেখো মাংসটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, কতটা তেল ছেড়ে দিয়েছে। মাংসের গায়ে চর্বি ছিল, তো সেটা গলেছে, তো কতটা তেল ছেড়েছে। তো এইভাবে আমি বেশ খানিকক্ষণ ধরেই কিন্তু কষাবো মাংসটা, আরও অনেকক্ষণ ধরে জাল করব, কারণ খাসির মাংস হতে সময় লাগে। আর এখানে আমি ভাজা আলুটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। আর অল্প আছেই আমি বেশ খানিকক্ষণ ধরে, এটা অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। কষিয়ে কষিয়ে একদম রান্না হবে খাসির মাংসটা। আর আমি প্রেশার কুকারে রান্না করছি না। প্রেশার কুকারে এক এক সময় আমি খাসির মাংস প্রেশার কুকারেও করি, কিন্তু আজকে আমি পুরোটাই কড়াইতে জাল করে করছি। আর খুব অল্প আছে রান্না করছি, যাতে নিচে লেগে না যায়, ধরে না যায়। আর হচ্ছে এরকমভাবে মানে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করব।
রান্না সুন্দর কিন্তু হয় কষানোর জন্যই। মাংস রান্না মানে যত কষানোটা ভালো হবে তত সুন্দর, মশলাটা যত মানে হচ্ছে কষে যাবে, মাংসর সাথে একদম মিশে যাবে, তত রান্নাটা সুন্দর হয়। রান্না যতক্ষণ ধরে কষানো হবে তত রান্নার টেস্ট বাড়বে। মানে ওই একটুখানি কষিয়ে জল দিয়ে দিলে কখনো রান্নার স্বাদ থাকে না। তো কষানোর জন্যই রান্না সুন্দর হয়। তো দেখো কষে এসেছে, পুরো কালারটা এরকম দেখতে হয়েছে। এবার আমি গরম জল ওতে দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবো, মাংসটা পুরো গলে যাবে। তো দেখো মাংসটা রান্না আমার হয়েই গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তো কেমন হয়েছে আমার রান্না?